হ্যালো ফ্রেন্ডস, আজ আলোচনা করব পজিশন অফ অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে আমরা অ্যাডভার্বের যে পজিশনটা সেটা কোথায় রাখব। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অ্যাডভার্বের পজিশন নিয়ে আমাদের অনেকজনের মধ্যে কিন্তু সমস্যা দেখা দেয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর পজিশন হবে অ্যাডভার্বের ফ্রন্ট পজিশন, অর্থাৎ অ্যাডভার্ব আমরা সেন্টেন্সের একেবারে ফ্রন্টে ব্যবহার করব, একেবারে প্রথমে ব্যবহার করব। 2 নাম্বার মিড পজিশন, সেন্টেন্সের মাঝখানে মিডিলে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। 3 নাম্বার এন্ড পজিশন, অ্যাডভার্ব সেন্টেন্সের একেবারে এন্ডে, একেবারে শেষে ব্যবহার করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক এগুলির বিস্তারিত আলোচনা ফ্রন্ট পজিশন, মিড পজিশন আর এন্ড পজিশনের। প্রথমে আমরা জানবো ফ্রন্ট পজিশন। ফ্রন্ট পজিশন অ্যাডভার্ব, অর্থাৎ একটা সেন্টেন্সে একেবারে ফ্রন্টে, একেবারে প্রথমে কখন অ্যাডভার্ব আমরা ব্যবহার করব। তো ফ্রন্টে আমরা ব্যবহার করব সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব ব্যবহার করব জোর দিতে, টু এমফেসাইজ। এক্সাম্পলগুলি দেখলে বুঝতে পারবে। দেখো নেভার টেল আ লাই, এখানে সেন্টেন্সের প্রথমে এই যে নেভার, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এটা কিন্তু ফ্রন্ট পজিশনের ব্যবহার হয়েছে। সেন্টেন্সের একেবারে ফ্রন্টে, একেবারে প্রথমে কিন্তু নেভার অ্যাডভার্বটা কিন্তু বসেছে, কারণ টেল আ লাই, মিথ্যা কথা যে না বলা, তার উপর কিন্তু একটা জোর দেওয়াকে বোঝাচ্ছে এখানে। অর্থাৎ জোর দিয়ে যখন কোনো একটা কথা বলবো তখন কিন্তু একেবারে সেন্টেন্সের প্রথমে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। এক্ষেত্রে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, অর্থাৎ জোর দেওয়া হয়েছে এখানে। 2 নম্বর সেন্টেন্সটা দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথা বলো, কিন্তু এর আগে একটা অ্যাডভার্ব ব্যবহার করেছে অলওয়েজ, সর্বদাই। অর্থাৎ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদাই সত্য কথা বলো, অর্থাৎ জোর দিয়ে বলা হচ্ছে কোনো কিছু। জোর দিয়ে যখন কোনো কিছু বলতে চাইবো তখন সেন্টেন্সের একেবারে ফ্রন্টে আমরা ব্যবহার করব অ্যাডভার্ব। সেন্টেন্সের একেবারে ফ্রন্টে অ্যাডভার্ব ব্যবহার করবো, এটা হচ্ছে ফ্রন্ট পজিশন অ্যাডভার্ব। অর্থাৎ সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব কখন ব্যবহার করব, যখন সেন্টেন্সটা আমরা জোর দিয়ে বলার চেষ্টা করব। যখন সেন্টেন্সটা আমরা জোর দেব, সেন্টেন্সটার যে কাজটার উপর যখন আমরা জোর দেব, তখন সেন্টেন্সের প্রথমে একেবারে অ্যাডভার্ব ব্যবহার করব। তো সেন্টেন্সের প্রথমে আর কখন অ্যাডভার্ব ব্যবহার করব, দেখো টু মেক কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন যখন করব তখন সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। এক্সাম্পলটি দেখো, হোয়েন উইল হি কাম, সে কখন আসবে। তো এখানে সেন্টেন্সটাকে প্রশ্নবোধক করার জন্য এই যে হোয়েন, WHEN, হোয়েন, এটা একটা অ্যাডভার্ব। তো একটা সেন্টেন্সকে কোশ্চেনবোধক তৈরি করার জন্য তার আগে অ্যাডভার্ব ব্যবহার করা যেতে পারে। এগুলি কিন্তু অত গুরুত্বপূর্ণ নয়, এগুলো আমরা না জানলেও কিন্তু পারবো, কিন্তু যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি মনে রাখতে হবে, সেগুলো আমি পরে বলছি। তোমরা দেখো, টু লিঙ্ক উইথ প্রিভিয়াস লিঙ্কার্স, অর্থাৎ কোনো একটা ঘটনা আগে ঘটেছিল, তারপরে একটা ঘটনা ঘটবে, এরকম যখন একটা লিঙ্ক থাকবে দুটি ঘটনার মধ্যে, তখন কিন্তু আমরা সেকেন্ড সেন্টেন্সটা অ্যাডভার্ব দিয়ে আরম্ভ করবো। এক্সাম্পলটি দেখো, টেক সাম ওয়াটার, প্রথমে কিছু জল নেওয়া হলো এবং আরেকটা প্রসেস তারপর হবে, সেটা জলটা গরম করতে হবে, জলটাকে গরম করতে হবে। সেজন্য সেন্টেন্সটা আরম্ভ হয়েছে একটা প্রসেসকে যখন আমরা ফলো করে বলবো, একটা প্রসেস যখন চালিয়ে যাব, তখন আরেকটা যে সেন্টেন্স স্টার্ট করব সেটা কিন্তু অ্যাডভার্ব দিয়ে স্টার্ট করবো। এখানে দেন বয়েল দ্য ওয়াটার, তো এখানে দেন হচ্ছে অ্যাডভার্ব। সেন্টেন্সের প্রথমে আর কখন অ্যাডভার্ব ব্যবহার করবো, দেখো টু মডিফাই আ হোল সেন্টেন্স, সমগ্র সেন্টেন্সটাকে মডিফাই করার জন্য সেন্টেন্সের প্রথমে আমরা কিন্তু অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। যেমন লাকিলি হি ইজ অ্যাসকেপড আনহার্ট, সৌভাগ্যবশত তার কিছু হয়নি, অর্থাৎ সে কিন্তু বেঁচে গিয়েছিল কোনো ধরনের আঘাত ছাড়াই। তো এখানে গোটা সেন্টেন্সটাই কিন্তু এখানে লাকিলি দিয়ে এই যে অ্যাডভার্ব, সেটা কিন্তু মডিফাই করা হচ্ছে। এখানে লাকিলি অর্থাৎ কোনো জোর দেওয়া কিন্তু এখানে হচ্ছে না, সেন্টেন্সটা গোটাটাকে মডিফাই করার জন্য এই যে অ্যাডভার্বটাকে সেন্টেন্সের প্রথমে ব্যবহার করা হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা বুঝতে পেরেছো সেন্টেন্সের প্রথমে অর্থাৎ ফ্রন্টে কখন অ্যাডভার্ব ব্যবহার করব। আমরা কী জানলাম, যে সেন্টেন্সটাকে আমরা যদি জোর দিতে চাই সেন্টেন্সটার উপরে, তখন সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব ব্যবহার করতে পারবো। তাছাড়া যখন কোশ্চেন তৈরি করব তখন সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব ব্যবহার করব। তাছাড়া প্রিভিয়াস কোনো একটা ইনসিডেন্টের সঙ্গে যদি আমরা লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রেও আমরা অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। তাছাড়া একটা গোটা সেন্টেন্সকে, একটা হোল সেন্টেন্সকে মডিফাই করার জন্য তার আগে আমরা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। এখন আমরা জানবো যে একটা সেন্টেন্সে একটা অ্যাডভার্ব কখন মাঝখানে থাকবে। তো মিড পজিশন অ্যাডভার্ব, দেখো বিফোর ভার্ব, এই মিড পজিশন অ্যাডভার্বের ক্ষেত্রেও কিন্তু আমাদের দুটো নিয়ম জানতে হবে। একটা হচ্ছে ভার্বের আগে, অর্থাৎ সেন্টেন্সের মাঝখানে থাকবে অ্যাডভার্বটা, কিন্তু কোনো ক্ষেত্রে ভার্বের আগে অ্যাডভার্বটা বসবে, আবার কোনো ক্ষেত্রে ভার্বের পরে অ্যাডভার্বটা বসবে। তো ভার্বের আগে কখন অ্যাডভার্বটা বসবে আমরা দেখে নেব। বিফোর ভার্ব, অর্থাৎ ভার্বের আগে আমাদেরকে সেন্টেন্সের মাঝখানে অ্যাডভার্ব আমরা কখন ব্যবহার করব। দেখো বিফোর মেন ভার্ব, সেন্টেন্সে যদি কোনো একটা মেন ভার্ব থাকে, সেই মেন ভার্বের আগে আমরা অ্যাডভার্বটা ব্যবহার করতে পারবো। আমাদের এখানে একটা বিষয় মনে রাখা দরকার, সেটা হচ্ছে ওই সেন্টেন্সটাতে যদি কোনো রেগুলার বা ইররেগুলার ভার্ব থাকে, অর্থাৎ বি ভার্ব ছাড়া অন্য কোনো যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই নিয়মটা ফলো করব। কি ফলো করব যে আমরা অ্যাডভার্বটা ভার্বের আগে কিন্তু ব্যবহার করব যদি সেই ভার্বটা বি ভার্ব ছাড়া অন্য কোনো ম্যান ভার্ব হয়। এক্সাম্পলটি দেখো, তাহলে বুঝতে পারবে।
দেখো হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, এখানে কিন্তু সেন্টেন্সের একেবারে প্রথমে কিন্তু অ্যাডভার্বটি ব্যবহার করেনি, সেন্টেন্সের মাঝামাঝি অবস্থায় অ্যাডভার্বটি রয়েছে। তো হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, এখানে এই যে নেগলেক্টস রয়েছে এটা হচ্ছে ম্যান ভার্ব, সে কখনোই তার কর্তব্যে অবহেলা করে না। নেগলেক্টস এটা হচ্ছে ম্যান ভার্ব। তো নিয়মে বলা হয়েছে যে মিড পজিশনে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব কখন, ভার্বের আগে ব্যবহার করতে পারবো যখন সে ভার্বটা হবে সেন্টেন্সের মেন ভার্ব। তো এই মেন ভার্বের আগে অ্যাডভার্ব ব্যবহার করেছি। তো ফ্রেন্ডস এখানে কিন্তু সেন্টেন্সটা আরেকভাবেও লেখা যায় যে হি নেগলেক্টস হিজ ডিউটি নেভার, যেহেতু এই সেন্টেন্সটাতে একটা অবজেক্ট রয়েছে, হিজ ডিউটি একটা অবজেক্ট, যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা মেন ভার্বের আগেও ব্যবহার করতে পারবো এবং মেন ভার্বের পরে অর্থাৎ অবজেক্টের পরেও কিন্তু অ্যাডভার্বটা ব্যবহার করব। এটা হি নেগলেক্টস হিজ ডিউটি নেভার বলা যায়। তো বিফোর ভার্ব অর্থাৎ ভার্বের আগে আমরা কখন ব্যবহার করব আমরা শিখলাম, সেটা হচ্ছে মেন ভার্বের আগে আমরা একটা অ্যাডভার্বকে ব্যবহার করতে পারি। এখন দেখো আরেকটা সেন্টেন্স, আই অফেন টেল হিম, আই অফেন টেল হিম। তো এই যে টেলটা হচ্ছে মেন ভার্ব। ফ্রেন্ডস এখানে কি বলেছি যে তোমাদেরকে মনে রাখতে হবে যদি এখানে অবজেক্ট থাকে, এখানে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্টের পরেই কিন্তু এই অ্যাডভার্বটা ব্যবহার করতে পারবো। আমরা সেন্টেন্সটা বলতে পারবো আই টেল হিম অফেন, এটা বলতে পারি। কিন্তু এখানে যেহেতু টেল টেল এটা মেন ভার্ব, এর মেন ভার্বের আগেও কিন্তু আমরা এই যে অ্যাডভার্ব অফেন এটা কিন্তু ব্যবহার করতে পারি, এটাতে কোনো ভুল নেই। আই অফেন টেল হিম আর আই টেল হিম অফেন এই দুটো সেন্টেন্স কিন্তু কারেক্ট। এখন আমরা জানবো মিড পজিশনের যে অ্যাডভার্বটা সেন্টেন্সের মাঝে যখন অ্যাডভার্বটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ভার্বের আগে, মেন ভার্বের আগে ব্যবহার করব। আর কখন ব্যবহার করব, বিফোর দ্য অ্যাডজেক্টিভ ইট মডিফাই, যে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্বটা মডিফাই করবে ঠিক তার আগে কিন্তু অ্যাডভার্বটা বসবে। দেখো সেন্টেন্সটা, হি ইজ ভেরি সরি, সরি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে কিন্তু অ্যাডভার্বটা বসেছে। তো ফ্রেন্ডস এই নিয়মগুলি বিফোর দ্য অ্যাডজেক্টিভ ইট মডিফাইজ, এই নিয়মটা আমরা না জানলেও কিন্তু আমরা সেন্টেন্সটা কিন্তু এরকমভাবে লিখি, হি ইজ ভেরি সরি, আমরা লিখি না হি ইজ সরি ভেরি। তো এইগুলি কিন্তু অত গুরুত্বপূর্ণ নিয়ম নয়, যেগুলি গুরুত্বপূর্ণ নিয়ম সেগুলি তোমাদের মনে রাখতে হবে। তো বিফোর দ্য অ্যাডভার্ব এটাও তোমরা দেখে নাও যে হি রানস ফার্স্ট, হি রানস ভেরি ফার্স্ট, এই যে অ্যাডভার্ব রয়েছে, এই যে অ্যাডভার্ব রয়েছে ফার্স্ট, এই ফার্স্টের আগে ভেরি ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যে অ্যাডভার্বটাকে মডিফাই করবে আর একটা অ্যাডভার্ব তার আগেই বসতে হবে তাকে। তো এগুলি না জানলেই চলবে। আমাদের যেটা মনে রাখতে হবে বিশেষ করে সেটা হচ্ছে হ্যাভ টু অ্যান্ড ইউজ টু। কোনো একটা সেন্টেন্সে যদি হ্যাভ টু থাকে অথবা ইউজ টু থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু আর ইউজ টু এর আগে আমরা অ্যাডভার্বটা ব্যবহার করব। একটা সেন্টেন্স যেরকম আমি নিয়েছি, দেখো আই হ্যাভ টু অফেন ওয়াশ মাই ক্লথেস, এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট, এটা কিন্তু ভুল সেন্টেন্স, কারণ এখানে হ্যাভ টু আছে আর নিয়মে বলা হয়েছে যে হ্যাভ টু অথবা ইউজ টু যদি একটা সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে অ্যাডভার্ব ব্যবহার করব সেটা কিন্তু হ্যাভ টু বা ইউজ টু এর আগে ব্যবহার করতে হবে। তো এই সেন্টেন্সটা কারেক্ট এরকমভাবে হবে, আই অফেন হ্যাভ টু ওয়াশ মাই ক্লথেস। প্রথম সেন্টেন্সটাতে ছিল আই হ্যাভ টু অফেন ওয়াশ মাই ক্লথেস, এটা ভুল কারণ এখানে হ্যাভ টু রয়েছে, অফেনটা হ্যাভ টু এর আগে বসবে, আই অফেন হ্যাভ টু ওয়াশ মাই ক্লোথেস। তো আমরা বুঝতে পারলাম যে হ্যাভ টু অথবা ইউজ টু থাকলে আমরা অ্যাডভার্বটা কোথায় ব্যবহার করব, হ্যাভ টু বা ইউজ টু এর আগে। এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে বিশেষ করে। দেখো হি ইজ অলওয়েজ ইউজ টু বি অ্যাফ্রেড অফ স্নেক, সে সবসময় সাপকে কিন্তু ভয় করে। হি ইজ অলওয়েজ ইউজ টু বি অ্যাফ্রেড অফ স্নেক, এখানে ইউজ টু আছে সেজন্য অলওয়েজ অ্যাডভার্বটা আগে ব্যবহার করা হয়েছে। যদি অলওয়েজ অ্যাডভার্বটা পরে ব্যবহার করা হয় এরকমভাবে যদি সেন্টেন্সটা বলা হয় হি ইজ ইউজ টু অলওয়েজ বি অ্যাফ্রেড অফ স্নেক, এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। এখন আমরা জানবো আফটার ভার্ব, সেন্টেন্সের মিড পজিশনের সেন্টেন্সের মিডিলে একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। এর আগে আমরা জানলাম যে ভার্বের আগে কখন ব্যবহার করব, এখন আমরা জানবো সেন্টেন্সের মাঝখানে ভার্বের পরে কখন একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। দেখো আফটার ভার্ব বি অ্যাজ আ ম্যান ভার্ব, কোনো একটা সেন্টেন্সে যদি বি ভার্ব ব্যবহার করা হয় এবং সেই বি ভার্বটা সেন্টেন্সে ম্যান ভার্ব হিসেবে যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা বি ভার্বটার পরে অর্থাৎ ম্যান ভার্ব হিসেবে যে বি ভার্বটা থাকবে তারপরে আমাদেরকে অ্যাডভার্বটা ব্যবহার করতে হবে। এক্সাম্পলটি দেখো, হি ইজ রিয়েলি আ লায়ার, হি ইজ রিয়েলি আ লায়ার, সে সত্যিকারই সে একজন মিথ্যাবাদী। তো এইখানে যে ইজ রয়েছে এই ইজটা হচ্ছে এই সেন্টেন্সের মেন ভার্ব, সেজন্য এই রিয়েলিটা কিন্তু আমরা ইজের আগে ব্যবহার করব না, এটা ভুল হয়ে যাবে। যদি বলা হয় হি রিয়েলি ইজ আ লায়ার সেক্ষেত্রে কিন্তু নিয়মটা ফলো হচ্ছে না। নিয়মে বলা হয়েছে যদি বি ভার্ব সেন্টেন্সের মেন ভার্ব হিসেবে থাকে সেক্ষেত্রে আমাদের বি ভার্বের পরে অ্যাডভার্বটা ব্যবহার করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা সেন্টেন্স দেখো, সি ওয়াজ রিয়েলি বিউটিফুল, এখানে ওয়াজটা হচ্ছে মেন ভার্ব সেজন্য রিয়েলি এই অ্যাডভার্বটা ওয়াজের পরে কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। সি রিয়েলি ওয়াজ বিউটিফুল এটা কিন্তু আমরা
ব্যবহার করব না, এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে, কারণ এখানে বি ভার্ব হিসেবে ম্যান ভার্ব হিসেবে এখানে বি ভার্ব রয়েছে, সেজন্যই রিয়েলি এই অ্যাডভার্বটা ওয়াজের পর ব্যবহার করা হয়েছে। এখন আফটার দ্য অক্সিলারি হেল্পিং ভার্বের পরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। এখানে কিন্তু ইজ ওয়াজ এগুলি সব কিন্তু ম্যান ভার্ব ছিল। যখন ইজ ওয়াজ বা বি ভার্ব বা অন্য কোনো বা হ্যাভ ভার্ব ডু ভার্ব এগুলি যখন অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে সেন্টেন্সে, তখন কিন্তু সেই অক্সিলারিগুলির পর হেল্পিং ভার্বগুলির পর আমাদেরকে অ্যাডভার্বটি ব্যবহার করতে হবে। এক্সাম্পলগুলি দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ জাস্ট ডান ইট, দেখো এখানে হ্যাভ আর ডান এটা কিন্তু দুটি ভার্ব রয়েছে। দেখো এই সেন্টেন্সে হ্যাভ আর ডান দুটি ভার্ব, এখানে ডান হচ্ছে ম্যান ভার্ব আর হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আই হ্যাভ জাস্ট ডান ইট, জাস্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব, সেজন্য হ্যাভ এই যে অক্সিলারি ভার্ব এর পরে কিন্তু আমাদেরকে জাস্ট ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটা আই জাস্ট হ্যাভ ডান ইট বললে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব, সেজন্য আই হ্যাভ জাস্ট ডান ইট এটা ব্যবহার করতে হবে, এরকম বলতে হবে। তারপরে সেন্টেন্সটা দেখো, ইট ইজ হ্যাভিলি রেনিং, ইট ইজ হ্যাভিলি রেনিং, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর রেনিংটা হচ্ছে ম্যান ভার্ব, সেজন্য এখানে ইজের পর অক্সিলারির পর আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। অ্যাডভার্ব এনাফ গোজ আফটার দ্য ওয়ার্ড ইট মডিফাইজ, যদি কোনো একটা সেন্টেন্সে অ্যাডভার্ব এনাফ থাকে এবং সেই অ্যাডভার্বের সাথে একটা অ্যাডজেক্টিভ বা একটা যে কোনো একটা ওয়ার্ড যদি থাকে, সেই ওয়ার্ডটা কিন্তু এনাফের পরে ব্যবহার করা হবে, এনাফের আগে নয়। দেখো সেন্টেন্সটা হি ইজ গুড এনাফ, কথাটা যদি এরকমভাবে বলা হয় হি ইজ এনাফ গুড, এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই যে এনাফ অ্যাডভার্বটা যে ওয়ার্ডের সাথে থাকবে সেই ওয়ার্ডের পরে ব্যবহার করা হবে, সেই অ্যাডজেক্টিভটার পরে এনাফটা আসবে। হি ইজ গুড এনাফ বলতে হবে, হি ইজ এনাফ গুড বললে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তাহলে এনাফ অ্যাডভার্বটা সবসময় যে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করবে তার পরে ব্যবহার করতে হবে। আর একটা সেন্টেন্স দেখো, দ্য ম্যাঙ্গোজ আর রাইফ এনাফ, এখানে এনাফ রাইফ করলে কিন্তু ভুল হয়ে যাবে, রাইফ এনাফ বলতে হবে। এন্ড পজিশন অ্যাডভার্ব, 3 নম্বর এন্ড পজিশন অ্যাডভার্ব, একটা সেন্টেন্সের শেষে কখন আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। 1 নম্বর হচ্ছে আফটার দ্য ইনট্রানজিটিভ ভার্ব, কোনো একটা সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে শুধুমাত্র ভার্ব আর সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাডভার্বটা একেবারে বাক্যের শেষে ব্যবহার করব। দেখো, দ্য বয় রানস ফার্স্ট, ছেলেটি দ্রুত দৌড়ায়, এই সেন্টেন্সটাতে কোনো ধরনের অবজেক্ট নেই, সেজন্য এই ফার্স্ট এই অ্যাডভার্বটা সেন্টেন্সের শেষে ব্যবহার করতে হবে। যদি বলা হয় দ্য বয় ফার্স্ট রানস, সেক্ষেত্রে কিন্তু এটা ইনকারেক্ট হয়ে যাবে, যেহেতু রানসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই, সেই জন্য ইনট্রানজিটিভ ভার্ব থাকলে আমরা যদি অ্যাডভার্ব ব্যবহার করতে চাই, অ্যাডভার্বটা একেবারে বাক্যের এন্ড পজিশনে ব্যবহার করতে হবে। আরেকটা উদাহরণ দেখো, সি প্লেজ, সে খেলে, এখানে কিন্তু কোনো ধরনের অবজেক্ট নেই। সি প্লেজ হ্যাপিলি, সে আনন্দের সাথে খেলে, এখানে হ্যাপিলিটা কিন্তু প্লেজের আগে ব্যবহার করলে ভুল হয়ে যাবে, যেহেতু প্লেজটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের অ্যাডভার্বটা সেন্টেন্সের একেবারে এন্ড পজিশনে ব্যবহার করতে হবে। আরেকটা সেন্টেন্স দেখো, দে শাউট লাউডলি, তারা জোরে চিৎকার করে, তো এখানে শাউট এর কোনো ধরনের অবজেক্ট নেই, এটা ইনট্রানজিটিভ একটা ভার্ব, সেই জন্য লাউডলি অ্যাডভার্বটা বাক্যের একেবারে এন্ড পজিশনে ব্যবহার করা হয়েছে। তাছাড়া আফটার দ্য অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব, একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের একেবারে শেষে আমরা অ্যাডভার্বটা ব্যবহার করব। দেখো, হি স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে, এখানে ইংলিশটা কিন্তু অবজেক্ট রয়েছে এই সেন্টেন্সে, আর স্পিক্সটা হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এর একটা অবজেক্ট রয়েছে, সেজন্য এই ফ্লুয়েন্টলি অ্যাডভার্বটা সেন্টেন্সের একেবারে শেষে ব্যবহার করতে পারবো। আর এই ফ্লুয়েন্টলি এই স্পিকের আগে কিন্তু ব্যবহার করা যাবে। হি ফ্লুয়েন্টলি স্পিক্স ইংলিশ, এটাও ঠিক, আর হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, এটাও কিন্তু ঠিক। আরেকটা সেন্টেন্স দেখো, সি সিংস আ সং, এই সং আ সং হচ্ছে এই যে সিংস এই ভার্বটার অবজেক্ট এখানে, সেজন্য সিংস হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের একেবারে শেষে আমরা অ্যাডভার্বটা ব্যবহার করতে পারবো। সি সিংস আ সং লাউডলি, লাউডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। আবার এই সেন্টেন্সটা এরকমভাবে বলা যায়, সি লাউডলি সিংস আ সং, এটা এরকমভাবে বলা যায়, যেহেতু এই বাক্যটার একটা অবজেক্ট রয়েছে। অবজেক্ট না থাকলে তখন কিন্তু এই লাউডলিটা কিন্তু একেবারে শেষে ব্যবহার করতে পারতাম, অন্য কোনো পজিশনে ব্যবহার করতে পারতাম না। আরেকটা সেন্টেন্স দেখো, দ্য বয় রোট ইট নিটলি, ছেলেটি এটা খুবই পরিষ্কারভাবে লিখেছিল, এখানে ইট হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, আর রোট হচ্ছে সেই জন্য ট্রানজিটিভ ভার্ব, সেই জন্য এই নিটলি অ্যাডভার্বটা একেবারে সেন্টেন্সের শেষে ব্যবহার করা হয়েছে। আর এটা কিন্তু আরেকভাবে বলা যাবে, দ্য বয় নিটলি রোট ইট, এটাও কিন্তু ঠিক। এখন ফ্রেন্ডস দেখো, কিছু কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলি সেন্টেন্সের শেষে ব্যবহার হবে, যেরকম প্লেস অ্যাডভার্ব, যদি কোনো স্থানকে বোঝায় সেক্ষেত্রে অ্যাডভার্বটা একেবারে সেন্টেন্সের শেষে ব্যবহার করতে হবে। কাম হিয়ার একেবারে শেষে ব্যবহার হয়েছে, গো দেয়ার, গো আপস্টেয়ার্স, এগুলো সবই কিন্তু স্থানবাচক অ্যাডভার্ব। তাছাড়া টাইম অ্যাডভার্ব, যদি টাইমকে নির্দেশ করে কোনো অ্যাডভার্ব, সেক্ষেত্রেও অ্যাডভার্বটা শেষে ব্যবহার করতে হবে। আই ক্যাম এট নাইট, নাইটটা হচ্ছে অ্যাডভার্ব, শেষে ব্যবহার করা হয়েছে। কাম টুমোরো, টুমোরোটা হচ্ছে
অ্যাডভার্ব, সেজন্য এটা শেষে ব্যবহার করা হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছো একটা সেন্টেন্সে আমরা কোন কোন পজিশনে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। তো কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং ভিডিও যদি তোমাদের সামান্য উপকারে এসেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।